আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে ঘটনাটা বলবো সেটা আসলে খুবই সত্য একটি ঘটনা। কোনো নাটক বা সিনেমা থেকে নেওয়া নয়, আমার জীবন থেকে নেওয়া একটি ঘটনা। তো চলো, আমার জীবনের গল্পটি আমি আজকে তোমাদেরকে শোনাবো। গল্পটা হলো, প্রিয় বন্ধুরা, আমি যখন বিদেশে যাব, সে একজন দালাল ছিল। তো গ্রামে অনেকের কাছেই আসতো যেত, দেখতাম আগে থেকেই। তো যাই হোক, ওভাবে করতে করতেই মোটামুটি আমার সাথে পরিচয়। ওনার নাম ছিল হেলাল। তো হেলালের সঙ্গে আমার সাথেও পরিচয়। তো আমার তেমন কোনো ভালো গার্ডিয়ান না থাকার কারণে আমার নিজের সব সিদ্ধান্ত নিজেকেই নিতে হতো। তো এই দারিদ্রতা কষ্ট আর সহ্য হচ্ছিল না, তাই আমি হেলাল অনেক মানুষের মধ্যে কথাবার্তা বলে। তো ও একটা সময় প্রস্তাব নিয়ে আসলো যে আসলে বিদেশে গেলে মেয়েদেরকে নিচ্ছে, তেমন কোনো টাকা পয়সা লাগবে না, শুধু পাসপোর্টটা করলেই যাওয়া যাবে। তো আমার কৌতূহল জাগলো যে আসলে যদি বিষয়টা এরকম হয় তাহলে তো আমি যেতে পারি। কারণ আমি আগে থেকে শুনছি যে বিদেশে গেলে আসলে টাকা পয়সার ইনকাম করে বাড়িতে মোটামুটি একটা অবস্থান করে 2-4 বছর কষ্ট করে যদি সারা জীবন ভালো থাকা যায়, তো তাতে আর সমস্যাটা কোথায়। তো এরকম ভাবনা চিন্তা করে আমি হেলালকে বলি, যদি সত্যিই কোনো টাকা পয়সা না লাগে, শুধু পাসপোর্ট করতে হয়, তাহলে পাসপোর্টের পয়সা তোমরা দাও, আর হচ্ছে আমি বিদেশ চলে যাই, যখন বেতন পাবো তখন দিয়ে দেবো। তো হেলালও রাজি হয়ে গেল। তো রাজি হওয়ার পর হেলাল হচ্ছে যে আরও দুজনের সাথে ওখানে কথা বললো, মেয়েদের সঙ্গে। মেয়েদের গার্ডিয়ানরাও ছিল ওখানে। তো হেলাল সবার সাথে কথাবার্তা বললো, ওরাও যাবে বিদেশ। তো ওদেরকে হচ্ছে অন্য কান্ট্রিতে পাঠাবে, আর আমার হচ্ছে অন্য কান্ট্রিতে। যাই হোক, ওদেরটা ওদের সাথে, আমারটা আমার সাথে। তো হিলাল বলল যে তুমি 3 তারিখে হচ্ছে শহরে আসো, ইয়া কাগজপাতি লাগবে, কি কি লাগবে। তো হিলাল আমাকে বলে গেল যে এই কাগজপাতি লাগবে, যেমন ভোটার আইডি, মানে বিভিন্ন জিনিস যা যা লাগবে। ও আমাকে একটা কাগজ দিয়ে গেল, কাগজের মধ্যে সবটা লেখা ছিল। তো আমি ওর কথা অনুযায়ী মানে আমার যে যে কাগজপাতিগুলো লাগবে আমি সব কিছু সংগ্রহ করা শুরু করলাম। যেমন ছবি তোলা, তারপরে হচ্ছে যা যা লাগে আর কি, ভোটার আইডি, তারপরে হচ্ছে আমাদের বাড়ির একটা ওই যে বিদ্যুৎ বিলের কাগজ। আমার যেহেতু নিজের কোনো বাড়ি ছিল না, বাবা মাও ছিল না, নানার বাড়িতে ছিলাম, তো ওখানকারই একটা কাগজ দিয়ে দিলাম। তো যাক, সব কিছু নিয়ে আমি শহরে আসলাম। আসার পর যে ঠিকানাটা আমাকে দিয়েছিল, তো ফোন নাম্বার আমার কাছে আছেই। তো আমার কাছে আবার ফোন ছিল না। ফোন না থাকার কারণে আমি অন্য লোকদের ফোন স্ট্যান্ড আনছি। আমাদের বাড়ি থেকে শহর তো প্রায় হয় সারা দিন লাগবে, হয় সারা রাত লাগবে, এত দূর হচ্ছে রাস্তা। তো আমি এবার কী করলাম, এক লোককে বললাম, ভাই আমাকে এই নাম্বারে একটু ফোন করে দেন না। তো লোকটা দিল, ফোন করে কথা বললাম যে হেলাল ভাই, আমি তো অমুক জায়গায় আছি, নাইমা পড়ছি, আপনি কোথায়? আমার কাছে ফোন নাই, আমি তো ফোন দিতে পারবো না। তো আমি ওই জায়গায় লোকেশানটা দেখে ওই জায়গায় বিল্ডিংয়ের একটা নাম বললাম। তো উনি বললো, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসতেছি। আইসা আমি দাঁড়িয়ে থাকলাম, যেহেতু আমার কাছে ফোন নেই, আমি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকলাম। তো আধা ঘন্টা পরে হচ্ছে হেলাল ভাই আসলো। আসার পরে আমি ওনার সঙ্গে চলে গেলাম। তো আমরা ওখান থেকে তো ডাইরেক্ট পাসপোর্ট অফিসে যাব, তাই না? তো উনি আমাকে পাসপোর্ট অফিসে নিয়েও গেল। নিয়ে যাওয়ার পর হচ্ছে ওই যে যেখানে যেখানে সিরিয়াল ধরা দরকার সিরিয়াল ধরলাম। তারপরে হচ্ছে তোমার ওই যে ফিঙ্গার টিঙ্গার যা যা লাগে সব কিছু করলাম। কইরা আবার ওই যে চোখের ফিঙ্গার দিতে হয় সেটাও দিলাম। দেওয়ার পরে ওখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেল। যেহেতু আমি নাইটে এসেছিলাম, তো সকালে আমরা কাজ করতে ওখানে সারাদিন আমার চলে গেছে।
সারাদিন চলে যায়, বিকাল 5টার মতো বাজে। তো বাড়িতে যে আসবো সেক্ষেত্রে বাস হইলো মানে 9টা 10টা ছাড়া কোনো বাস আর নাই। 5টার সময় কাজ শেষ, এখন কি এই 3-4 ঘন্টা রাস্তায় বসে থাকবো? তো থাকলেও সমস্যা ছিল না আমার। তো হেলাল ভাই বলতেছে, তো এখন কী করবা? তো আমি বললাম, মা কী করবো, তো আমি তো হিসাব করে আসছি, সারাদিন মোটামুটি কাজে এদিকে পাসপোর্ট করতে লাগবে, তো এখন আমি রাত্রে নাইটে চলে যাব। তো হেলাল ভাই আমাকে বলতেছে, না না যাওয়া তো হবে না, তোমার তো ট্রেডিং আছে। আমি বললাম, ট্রেডিং আছে মানেটা কি? বলছে, হ্যাঁ একটু যে ভাষা শেখার ট্রেডিং আছে। আমি বললাম, এটা কী বলেন, আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। বলছে, সমস্যা নেই, প্রস্তুতি আমার কাছে আছে না। আমি বললাম, তাই? তো 15 দিন লাগবে, তো আপনি তো আগে বললেন না। বলছে, আসলে বলার কি আছে, বিদেশ যেতে হলে তো এসব করতেই হয়। তো তুমি থাকার চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। হ্যাঁ, ওই সপ্তাহে কয়েকদিন ক্লাস হয়, এগুলো জানার পর তুমি ওখান থেকে মানে ইচ্ছে করে যেতে পারবা। তো আমি বললাম, ঠিক আছে, তাহলে থাকবো কোথায়? বললো যে, ওই যে বললাম থাকার চিন্তা করো না। তো আমি ওনার সাথে গেলাম। যাইয়া দেখি একটা বিল্ডিং দিয়ে উপরে উঠলো। ওইটা মানে রুমে কি 2-3 জনের সাথে কথাবার্তা বললো, বলার পরে যে রুমটাকে আমাকে নিয়ে গেল, সেই রুমের মধ্যে কেউ নেই, শুধু ওই লোকটাই আর আমি, হেলাল ভাই আর আমি। আমি বললাম, হেলাল ভাই উনি আমাকে বলছিল যে ওখানে আরও অনেক মেয়েরা আছে, সমস্যা নেই। তো এখানে তো কোনো মেয়েই নেই, এখানে তো শুধু আপনি আর আমি, এখানে কেন? তো আমাকে বলতেছে, আসলে যেখানে অনেক মেয়েরা আছে সেখানে এখনও তোমাকে নেই, এখানে আলাদা জায়গা, এখানে তোমার সাথে কিছুটা সময় থাকবো, ওই জন্য আসছি। আমাকে এটা আবার কী বলেন, কিছুটা সময় থাকবেন মানে এটা আবার কী বলেন? বলতেছে, আমি তোমার জন্য এত কিছু করব, তুমি আমার জন্য কিচ্ছু করবে না, তা কি হয় বলো? বললাম, আপনি কি করলেন আমার জন্য? টাকা পয়সা সব কিছু বহন করবে মালিক পক্ষ, আর আপনি যদি হাওলাত 2-4 টাকা দিয়েও থাকেন, সেটা তো আমি বলেছি চাকরি করে আপনাকে দিয়ে দিব। আপনি হয়তো একটু দৌড়াদৌড়ি করতেছেন, সেক্ষেত্রে যেটা হবে আমি সেটাও আপনাকে দিব। পরে বলতেছে, ওসব কথা বাদ দাও, দিলে দিবে, না দিলে নেই। আমার ওসব কিছু চাই না, সত্যি কথা হচ্ছে এটা, আমি একটু তোমাকে চাই, তোমার দেহটাকে চাই। এভাবে বলে বসে থাকলো। আমি তো হতভাগ হয়ে গেলাম। আমি বললাম, এটা কীভাবে সম্ভব? বলতেছে, সম্ভব হলেই সম্ভব। হ্যাঁ, এই কথা বললেই মনে করো যে আমার চাপ দেওয়া ধরছে। চাপ দেবো, আমি তো চিল্লাচিল্লি চেঁচামেচি শুরু করছি। বলছে, চিল্লাচিল্লি চেঁচামেচি করো না, এই জায়গায় যদি তুমি গলা চিকড়ায় ফাটায় ফেলো, কেউ আসবে না। তখন তো আমি আরও ভয়। তারপরে লোকটা না, মনে করো মানে আমার গা থেকে সব কিছু একটা একটা করে খুলে নিল, নিয়া আমার কি বলবো তোমাদের, আমার দেহটাকে এমনভাবে সে তার মতো করে লাইরা চাইরা মানে ব্যবহার করলো। এক একটা জায়গায় এমনভাবে খাচ্ছিল, কল্পনা করেও বোঝাতে পারবো না তোমাদের। তারপর হচ্ছে মানে ওর পাইপ, ঠিক আছে, ওর লাঠি যে এত মজবুত, সে অনেক সময় আমাকে মজা দিছে, যদিও আমি না করেছিলাম। যখন সে মুখটা দিয়ে চাপুত চুপুত করে খাচ্ছিল, তখন মনে করো আমার অটোমেটিক একটা অনুভূতি চলে আসে। তারপর আমি আর কিছু বলি না, চুপচাপ থাকি, আর সে আমাকে অনেক অনেক মজা দেয়, আর আমি অনেক মজা দিয়ে থাকি। তো যাক, এইভাবে যতদিন আমি ওখানে ছিলাম, প্রায় 20 দিনের মতো থাকা পড়েছে, সে প্রতিদিনই আমার সাথে এসব করেছে। আমি অনেক মজা নিয়েছি, সেও অনেক মজা পেয়েছে। আসলে একটা বিষয়ে আমি বুঝতে পারলাম যে যদিও এটা একটা মানে ঠিক কাজ নয়, ভালো নয়, আসলে সুযোগ পেলে কেউই ছাড়ে না, সবাই দুর্বল জায়গার ফায়দা তোলে। এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো গল্পে তোমাদের সামনে চলে আসবো। কি, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালাম।